মায়াপুর ইস্কনে মহাসমারোহে পালিত হলো গীতা মহোৎসব। এই উপলক্ষে হাজার হাজার ভক্তের সমাগম ইস্কন প্রান্তরে। 7ই ডিসেম্বর শনিবার থেকে শুরু হয়ে 11ই ডিসেম্বর বুধবার এই 5 দিনব্যাপী 28তম গীতা জয়ন্তী মহোৎসব মহাসমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হলো। গীতা পাঠের সঙ্গে চলল অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। মনের আনন্দে ভক্তদের নৃত্য করতে দেখা গেল। আরতি, পূজাপাঠ, প্রভাত ফেরি সবই ছিল এই অনুষ্ঠানের অঙ্গ। গীতা জয়ন্তী মহোৎসবে যোগ দিয়ে যারপন্নায় খুশি ভক্ত থেকে সাধারণ মানুষ। আগামী 22শে ডিসেম্বর রবিবার থেকে 5ই জানুয়ারি রবিবার এই 5 দিনব্যাপী অনুষ্ঠিত হবে গীতা মেলা মায়াপুরে আবারও। ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে ঐতিহ্যবাহী গীতা জন্মজয়ন্তী পালন করা হচ্ছে ভক্তি বেদান্ত গীতা একাডেমির ব্যবস্থাপনায়। এটা 28 বছর ধরে চলছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দান করেছিলেন, সেই গীতা আজ সমগ্র বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ, দেশ, কাল, পাত্রের ঊর্ধ্বে উঠে মানব জাতির কল্যাণে এটি প্রযোজ্য এবং সকলেরই গীতার এই জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে ওঠা প্রয়োজন এবং গীতার আলোকে সমগ্র বিশ্ব উদ্ভাসিত হয়ে উঠুক, সেই উদ্দেশ্যে আমাদের এই গীতার আয়োজন এবং ভক্তি বেদান্ত একাডেমি যেসব স্টুডেন্ট তাদের মনোবল বৃদ্ধি এবং নৈতিকতা বৃদ্ধির জন্য এটি, এবং গীতার শেষে বিশ্ব শান্তিযজ্ঞ করা হচ্ছে। সমগ্র বিশ্বে কল্যাণ হোক, সেটি আমাদের প্রার্থনা। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া। सुदुर्दर्शम् इदं रूपं दृष्टवामसि यन्मम। आज्ञानां तमसः फलं सत्वं संजयते ज्ञानं राजसो भवेत्। ভিডিও রিপোর্ট, লটারি সংবাদ।